রবিবার এখন বাজছে বেলা ১১টা। তখন জামাকাপড় সব মেলে বাইরে তাকিয়ে দেখলাম যে ও বাবা! সূর্যমামা তো ছুটি নিয়েছে, আবার বৃষ্টি নামবে বলে। তবে আর কোনো উপায় নেই, জামাকাপড় কেচে যখন ফেলেছি মেলতেই হবে। জানেন তো রবিবার দিন আমাদের বাড়ির কাছে একটা মাছের আ মানে মাছের বাজার বলাটা ভুল হবে। একটা লোক মাছের ট্রলি নিয়ে মাছ বিক্রি করতে বসে। সে সপ্তাহের অন্য দিনগুলোয় অটো চালায়। আর এই একটা দিন মানে শনি আর রবি এই দুটো দিন সে মাছ বিক্রি করে। তার কাছ থেকে আমার বর প্রত্যেক সপ্তাহে মাছ নিয়ে আসে এবং খুব ভালো মাছ বিক্রি করে। আজকে অনেকটা কাতলা মাছের ডিম পেয়েছে। আমাকে ফোনে বলল যে নিয়ে আসবো কিনা? আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ নিয়ে চলে আসো। একটুখানি ভাজি।" একটু মেঘলা, মেঘলা ওয়েদার আছে আর ঠান্ডা, ঠান্ডা। আমাদের এখানে জানো তো বেশ হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে। মানে রাত্তিরে প্রায় ১৮-১৯ এ নেমে যাচ্ছে। আর দিনের বেলায় সবথেকে বেশি থাকছে ২৪ আর ২৫ এ। বেশ ঠান্ডা, ঠান্ডা স্যাঁতস্যাঁতে ওয়েদার। তাই ভাবলাম যে এর মধ্যে একটু মাছের ডিমটা খেলে ক্ষতি হয় না। জানো আমাদের এখানে কিন্তু ওই রবিবার, রবিবার যে মাংস খাওয়ার ব্যাপারটা সেটা আস্তে, আস্তে দেখছি উঠে যাচ্ছে। মানে আমার পরিবার থেকে উঠে যাচ্ছে এখানকার। কারণ আমাদের আশেপাশে তো মাংস খাওয়ার মানে টেনডেন্সিটা অনেকটাই কম। আর দোকানেও যে এখানে রবিবার ছাড়া অন্যান্য দিনেও বেশ ভালোই মাংস পাওয়া যায়। তো আমরা যেকোনো দিন মাংস বিভিন্ন রকমভাবে রান্না করে খাই। তবে এই মাছটা যেহেতু শনি, রবিবার স্পেশাল মানে একদম ওই লোকটা বিক্রি করে, তাই এই দিনে মাছ খাওয়াটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল। বিভিন্ন রকমের মাছ আসে বাড়িতে। আজকে যেমন অরিজিৎ এনেছিল ট্যাংরা মাছ, এছাড়া এনেছে আগের দিনই তো এনেছিল চিংড়ি মাছ। আজকে এছাড়া মাছের ডিম এনেছিল যেটা আমার রান্না করা হয়ে গেল। এছাড়া একটা বড় কাতলা মাছ এনেছে। ভেবেছিলাম কাতলা মাছের মাথা দিয়ে একটু ডাল বা একটু চচ্চড়ি বানাবো। কিন্তু সেই সময়টা আর পেলাম না। আজকে আবার একটু বেরোবো ভাবছি। এই শনি রবিবারটা ছুটি তো একটু বেরোলে বেশ মনটা ভালো লাগে। কিছুই নয় একটু চা খেয়ে আসবো তাতেই মন ভালো হয়ে যাবে। এই যে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। বড়াগুলো যদিও ভেজে রাখার আগেই মানে টপার টপ উঠে গেছে। আমরা ৩ জন মিলে খেয়েছি। আর এখানে আমি ভাবলাম যে কী দিয়ে রান্না করি? তারপর দেখলাম যে অনেকটাই ক্যাপসিকাম কিনে এনেছে আগের দিন, একটু আলু আছে। আলু আর ক্যাপসিকাম দিয়ে ঝোল বানিয়ে ফেললাম। আমি আগে মানে গরমকালে ভাবতেই পারতাম না বাড়িতে থাকাকালীন যে ক্যাপসিকাম খাবো। ক্যাপসিকাম মানেই হচ্ছে শীতের খাবার। কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর এখানে যেহেতু সব সবজি সবসময় পাওয়া যায়, তাই সেই শীত আর গ্রীষ্মের কনসেপ্টটাই যেন কেমন গুলিয়ে গেছে। যেকোনো জিনিস যেকোনো সময় আমরা খেয়ে ফেলি। আর ওদিকে ভাত ফুটছে, মেয়ের জন্য একটুখানি ভাতের সেদ্ধ বসিয়েছি। ও দেখছি ভাতের সেদ্ধটা খেতে খুব ভালোবাসে। মেয়ের ভাত হয়ে গেছিলো, ওর বাবাকে একটু টিভি দেখাতে, দেখাতে মেয়েকে খাইয়ে দিচ্ছিল। আর সেই সময় আমি রান্নাটা করলাম। একদম হালকা পাতলা করে করেছি। কোনো রকমের মশলা দিইনি। তারপর চলে গেছিলাম চান করতে। এসে দেখলাম ওর বাবা কাজ করছে। এদিকে আমার তরকারিও হয়ে গেছে। এবার ওটাকে ঢেলে ফেলি। আজকে আর রেসিপি দেখালাম না, কারণ এই রেসিপি তো ভীষণই কমন, আপনারা সবাই জানেন। চলুন এবার তাহলে আমরা খাওয়া-দাওয়া করি। আজকে আপনাদের দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবেন। বাইরে বেরিয়ে এসে কি দেখলাম জানেন? দেখছি অনেকে চা খেতে বসেছে বারান্দায়। তার মানে ভাবুন আমরা